বর্তমানে একটি অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন ইউজ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। দাদা থেকে নাতি পর্যন্ত ভিডিও কলের জন্য হলেও একটি করে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকে। আর এই স্মার্টফোনগুলো আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যবহার করে থাকি। যেমন অনেকে গেমিংয়ের জন্য ব্যবহার করে থাকে, অনেকে বিভিন্ন অফিসিয়াল কাজ, এডিটিং, ভিডিও, ইউটিউবিং এবং অনেক ধরনের কাজ কিন্তু প্রতিদিনের যে নিত্যদিনের কাজগুলো আমরা কিন্তু এই মোবাইলের মাধ্যমে সেরে থাকি। যে কারণে একটি স্মার্টফোন বা একটি অ্যান্ড্রয়েড ফোন অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটি ফোন দ্বারা আমরা প্রতিনিয়ত অনেক কাজ করে থাকি। হয়তো সেই ফোনটি আপনার হাতে না থাকলে আপনি সেই বিষয়গুলো বুঝতে পারবেন। তো যা হোক, একটি স্মার্টফোনের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। আমরা সাধারণত এই সমস্যাগুলো খুঁজতে গিয়ে আমরা দেখেছি যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রসেসর ইস্যুগুলো দেখা দিচ্ছে। আর মোবাইলের হেড অফ পার্ট হলো মোবাইলের প্রসেসর বা ব্রেন বলতে পারি। আর একটি প্রসেসর হলো মোবাইলের একটি গুরুত্বপূর্ণ একটি পার্ট, কারণ একটি প্রসেসর থেকেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয়। আর এই প্রসেসরের কাজটি এতটাই সূক্ষ্ম যে এই কাজ করতে গেলে একটু 19 থেকে 20 হলেই কিন্তু আপনার ফোনটির লাইফ শেষ হয়ে যাবে। যে কারণে প্রসেসর সমস্যা হলে আপনাকে অবশ্যই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং কি একজন দক্ষ টেকনিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে। তাহলে আপনার প্রবলেমটি অবশ্যই সলভ হয়ে যাবে। অন্যথায় আপনাকে হতাশাগ্রস্ত হতে হবে, কারণ এই প্রসেসরের কাজগুলো করতে গিয়ে অনেক ফোন ড্যামেজ হয়ে যাচ্ছে। অনেকেই হারাচ্ছেন তার প্রিয় শখের ফোনটি এবং কি অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটি ফোনের মধ্যে থাকে, যে কারণে অনেকে পরবর্তীতে এই ফোনটি নিয়ে অনেক হতাশায় পড়ে যান। কারণ হচ্ছে যে প্রসেসরের কাজগুলো এরকম একটি কাজ, যে কাজটি প্রথমে যদি আপনার খুব যত্ন সহকারে না করা হয় তাহলে সেই জিনিসটি আর রিকভারি করা অনেক সময়ই সম্ভব হয় না। আর আলহামদুলিল্লাহ আমি প্রফেশনালি দীর্ঘদিন যাবৎ এই প্রসেসর ইস্যু নিয়ে কাজ করছি এবং অত্যন্ত সুনামের সাথে এই সমস্যাগুলো সমাধান করে আসছি এবং আপনাদের প্রচুর পরিমাণে সাড়া পাচ্ছি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গা থেকে অনেকেই আমার কাছে ফোন নিয়ে আসছেন। আর কেউ কিন্তু চায় না যে তার শখের ফোনটি ড্যামেজ হয়ে যাক, যে কারণে অনেক দূর থেকে, দূর দূরান্ত থেকে জার্নি করে সরাসরি আমার কাছে এসে ফোনগুলো রিপেয়ার করে নিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, বাংলাদেশের অনেক জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন পাঠিয়ে সার্ভিস নিচ্ছেন। যেমন আজকের এই ফোনটি পাঠিয়েছেন খুলনা থেকে। এটি পোকো F3 একটি ফোন, ডেড কন্ডিশনে আছে। তো এই ফোনটি রিপেয়ার করব এবং গত কয়েকদিনের মধ্যে যারা ফোন পাঠিয়েছেন তাদের নাম বলবো এবং আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যেমন মুন্সিগঞ্জ থেকে পাঠিয়েছেন সাইদ ভাই, মোহাম্মদপুর ঢাকা থেকে রাজীব শাকিল, কুষ্টিয়া থেকে সজীব, বারিধারা ঢাকা থেকে রমজান রাজ, নওগাঁ থেকে তারেক ভাই পাঠিয়েছেন, নরসিংদী থেকে রাহাত পাঠিয়েছেন, ঢাকা দোহার থেকে পাঠিয়েছেন এমডি ওয়ানিক, যাত্রাবাড়ি ঢাকা থেকে আব্দুল বাসেদ এবং যশোর থেকে রনক শাহরিয়ার পাঠিয়েছেন, বগুড়া থেকে আবু মুসা পাঠিয়েছেন এবং কি আরও অনেকেই পাঠিয়েছেন। যেমন বানেশ্বর রাজশাহী থেকে মিনহাজুল ইসলাম পাঠিয়েছেন, আগ্রাবাদ চট্টগ্রাম থেকে হাসাইন ইসলাম পাঠিয়েছেন, পাবনা থেকে নাইমুল হক নিয়ামুল হক ভাই পাঠিয়েছেন, গাড়িখানা রোড যশোর থেকে আবদুল্লাহ ফাহিম পাঠিয়েছেন, নওগাঁ থেকে শামীম টেলিকম পাঠিয়েছেন, বগুড়া থেকে সোর্স অফ প্রোডাক্ট পাঠিয়েছেন, উত্তরা সেক্টর 6 থেকে আরমান ভাই পাঠিয়েছেন, দিলকুশা থেকে রেজাউল করিম পাঠিয়েছেন, শেরপুর থেকে রাহাত পাঠিয়েছেন, ঝিনাইদহ থেকে জুয়েল পাঠিয়েছেন। আরও অনেকেই রয়েছেন। আসলে অসংখ্য লোক আমার কাছে খুব প্রেসেন্টলি ফোনগুলো পাঠিয়েছেন। তো এত পরিমাণে ফোন আমার কাছে কুরিয়ারে আসছে, যে কারণে আমি কিন্তু এই ফোনগুলোর অনেকেই রিকোয়েস্ট করে থাকেন ভিডিওর জন্য, কিন্তু আমি আলাদা করে প্রত্যেকটি ফোনের ভিডিও করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো আমার উদ্দেশ্য হলো আপনাদের সেবা দেওয়া। আমি চেষ্টা করি আপনাদের ফোনগুলো যেন যত্ন সহকারে আমি রিপেয়ার করে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তো আপনারা আমার কাছ থেকে যারা সার্ভিস নিয়েছেন তাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি আমি চেষ্টা করে থাকি যে প্রত্যেকটি কাজ সুন্দরভাবে করে দেওয়ার এবং সেই কাজগুলোতে কখনো কোনো সমস্যা দিলে সেই বিষয়ে কিন্তু আমি সাপোর্ট দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে থাকি।
আর আমি যেটা বলে থাকি সেই বিষয়ে কথার সাথে যদি আপনারা কাজে মিল পান তাহলে অবশ্যই আপনারা কমেন্টে সেই বিষয়টি জানাবেন। আর যদি ব্যতিক্রম কিছু পান তাহলেও আপনারা কমেন্ট করে সেই বিষয়গুলো জানাবেন। কারণ এই ভিডিওগুলো অনেকেই দেখেন, অনেকেই উপকৃত হবেন এই সমস্যাগুলোর সমাধান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এবং কি আস্থা এবং বিশ্বাসের জন্যই কিন্তু আজকে রানা টেলিকম দিন দিন আপনাদের খুবই প্রিয় হয়ে উঠছে। সবচেয়ে বড় কথা হলো বর্তমান সময়ে মোবাইল রিপেয়ার করার যে জায়গাটি, এই জায়গাটি আসলে অনেক ঝুঁকিপূর্ণ। অনেকেই বিশ্বাস পেতে চায় না, অনেক দূর থেকে অনেকে সরাসরি চলে আসে কারণ নিজের চোখের সামনে ফোনটি রিপেয়ার করে নিয়ে যেতে চান। আবার অনেকেই ভাবেন যে এই ফোনগুলো কুরিয়ার সার্ভিসে পাঠালে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে কিনা। তো আপনাদের আমি জানিয়ে রাখি, আপনারা সরাসরি আসুন অথবা কুরিয়ার সার্ভিসে ফোন পাঠিয়ে দেন, কোনো সমস্যা নেই। আপনাদের ফোনগুলো 100% রিপেয়ার হবে যদি আপনার ফোনটি ইনটেক থাকে, মানে এর আগে ফোনটি যদি খোলা না হয়ে থাকে, কোনো কাজ করা না হয়ে থাকে, তাহলে এই ফোনগুলো কিন্তু রিপেয়ারযোগ্য। আর এই প্রসেসর ইস্যুর তালিকায় কিন্তু অনেক ফোনই রয়েছে। এর মধ্যে শাওমি কোম্পানির যে ফোনগুলো রয়েছে, যেমন রেডমি, এমআই, এমআই সিরিজের অনেক ফোন রয়েছে এবং রেডমি সিরিজেরও অনেক ফোন রয়েছে। পোকো ফোনের অনেকগুলো সিরিজ রয়েছে যেগুলোতে এই সমস্যাগুলো হয়। তো এর সমস্যার আপনারা বুঝবেন কিভাবে যে এটি প্রসেসর সমস্যা? তো প্রসেসর সমস্যা হলে সাধারণত একটি ফোন যখন আপনি আপডেট দিবেন বা আপডেট ছাড়াও এই প্রবলেমগুলো হতে পারে। রিস্টার্টিং ইস্যু আসতে পারে এবং সাউন্ড, ক্যামেরা এবং বিভিন্ন ধরনের টাচ ইস্যু, সেন্সর কাজ করছে না, ফিঙ্গার কাজ করছে না। অনেক ধরনের সমস্যা কিন্তু শুধুমাত্র এই প্রসেসর থেকে হয়ে থাকে। একটা বিষয় মাথায় রাখবেন যে প্রসেসর থেকে সমস্ত ফোনের যে সমস্ত কিছু আপনি ইউজ করছেন, বিভিন্ন প্রোগ্রাম, ওয়াইফাই এবং সিম, বিভিন্ন কিছু কিন্তু এই প্রসেসর থেকে আপনি সার্ভিসটি পাচ্ছেন। তো এই প্রসেসর থেকে কোনো সমস্যা হলে ফোনে বিভিন্ন ধরনের সমস্যাই হতে পারে এবং ফোন একদম ডেড মুডেও চলে যেতে পারে। তো এই ধরনের যেমন এই যে পোকো F3 ফোনটি, যে ফোনটি কাজ করছে, এই ফোনটির ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। যেমন বেসব্যান্ড আননোন হয়ে যায়, নেটওয়ার্ক আসে না, সিম পাচ্ছে না বা রিস্টার্ট হচ্ছে। অনেক সময় এই ফোনগুলো দেখা যায় আ হ্যাং হয়ে যায়, বন্ধ হয়ে যায়, একেবারে ডেড মোডে চলে যায়। তো এই যে প্রবলেমগুলো দেখা দেয়, এই প্রবলেমগুলো, সমস্ত প্রবলেমগুলো কিন্তু প্রসেসর থেকে হয়। এবং দেখুন এই ফোনটিতে এর আগে কোনো কাজ করা হয়নি, একদম ইনটেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে। তো এই ধরনের ফোন ঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদি আপনি একদম প্রাথমিক পর্যায়ে যে ফোনটিতে কাজ করবে সেই কাজটি যদি সঠিক ওয়েতে করা হয়। একটি কাজ করার পর সেই কাজটি যদি আনসাকসেস হয়ে যায় তাহলে সেই কাজটিকে পুনরায় সাকসেস করা খুবই কঠিন হয়ে যায়, অনেক ফোন ঠিক হয় না। বিষয়টি এরকম যে একটি প্রসেসরের ভিতরে কাচের অনেক ছোট্ট ছোট্ট ক্ষুদ্র কম্পোনেন্টস থাকে যেগুলো ভেঙে যেতে পারে, যেগুলো আহ, ভেঙে গেলে আর কখনো জোড়া লাগে না। এটি হচ্ছে খুব সহজ ভাষায় আপনাদের বললাম, কারণ আপনারা অনেকেই ভাবেন যে এখানে হয়তো ঠিক হয়নি, আরেক জায়গায় হবে। তো এখন বর্তমানে এই প্রসেসরগুলো যেহেতু অনেক জায়গায় কাজ করছে, অনেকেই সুন্দরভাবে এই কাজগুলো সাকসেসফুলি করতে পারছেন। তো আপনারা অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ানের খোঁজ নিয়ে সেখানেই কাজটি করাবেন। হুট করে যেকোনো জায়গায় কাজটি করতে দিবেন না। অনেকে আছে একেবারেই এই বিষয়ে কোনো নলেজ নেই। তারা এই ফোনগুলো কাজ করতে গিয়ে কিন্তু ফোনগুলো ড্যামেজ হয়ে যায়। তো এই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকবেন। তো Xiaomi, Redmi, Poco বিভিন্ন ফোন এগুলো তো রয়েছেই সমস্যার তালিকায়। এছাড়াও কিন্তু Samsung-এর অনেকগুলো ফোন রয়েছে যেগুলোতে এই সমস্যাগুলো হচ্ছে। যেমন Samsung-এর ডাবল ডেকার সিরিজের বেশ কিছু ফোন রয়েছে। Samsung M21, M31, A51, A50, A50s, A71 এ ধরনের 5G নতুন মডেলগুলোতেও এই প্রসেসর ইস্যু আসছে। তো এ ধরনের অনেক ফোনই রয়েছে এবং স্যামসাংয়ের A03s, আপনারা হয়তো এই নামটি শুনেছেন, M02s, A03s, এগুলো একেবারে অহরহ কমন প্রবলেম হয়ে যাচ্ছে যে টাচ কাজ করে না হুট করে। তো স্যামসাংয়ের মতো এত নামি দামি একটি ব্র্যান্ডেও কিন্তু এ ধরনের প্রবলেম রয়েছে। এছাড়াও অনেক ধরনের ফোন রয়েছে যেগুলো 888-এর প্রসেসরগুলোর যে ফোনগুলো সেগুলোতেও কিন্তু বিভিন্ন সমস্যা হচ্ছে। তো আপনি ভাবতে পারেন হয়তো শুধু স্যামসাং বা Xiaomi, Poco এ ধরনের ফোনেই সমস্যা হয়, কিন্তু না। আপনার হয়তো ধারণাই নেই যে এই ফোনগুলোর পাশাপাশি আরও অনেক ধরনের ব্র্যান্ডের ফোনে এ ধরনের সমস্যা কিন্তু আছে। যেমন গুগলের ফোনগুলোর মধ্যে কিন্তু Pixel 5a 5G
4a 5G, পিক্সেল 5, 4 এক্সেল, গুগল পিক্সেল 6, অনেক ব্র্যান্ড রয়েছে যেগুলোতে সমস্যা হয়। এর মধ্যে আরও রয়েছে যেমন আমরা বলতে পারি ওয়ানপ্লাসের বেশ কিছু ফোনে রয়েছে, হুয়াওয়ে ব্র্যান্ডের, নামি দামি ব্র্যান্ডের সমস্যা রয়েছে। ইভেন আইফোনের যে অ্যাপেলের ফোনগুলো সেগুলোও কিন্তু হিউজ পরিমাণে প্রসেসর সমস্যা হয়। কিন্তু আমি যেহেতু শুধু অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করছি, সো অ্যাপেলের বিষয়ে কেউ কোনো সাপোর্ট আমার কাছে পাবেন না প্রসেসর ইস্যু নিয়ে। যদি কখনও সেই বিষয়ে কাজ করা হয় অবশ্যই আপনাদের জানিয়ে দিব। তো অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে যে প্রসেসর ইস্যুগুলো যে সমস্ত ফোনে হয় একেবারে কমন, যেমন পোকো X3 প্রো, পোকো X2, রেডমি নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স এবং রেডমি, শাওমি, পোকো, এমআই এ ধরনের ফোনের ক্ষেত্রে সাধারণত 730G, 32G এই যে প্রসেসরগুলো, 855 কোয়ালকম স্ন্যাপড্রাগনের অনেক প্রসেসর রয়েছে যেগুলোতে কমন ইস্যু এই প্রবলেমগুলো হচ্ছে। মিডিয়াটেকের কমন কিছু প্রসেসর রয়েছে যেগুলোতে এই সমস্যাগুলো হচ্ছে। তো এই সকল সমস্যাগুলোর সমাধান কিন্তু বলা যায় যে শতভাগ নিশ্চয়তা দিয়ে আমরা করে থাকি। ইনশাআল্লাহ এই ফোনগুলো প্রত্যেকটি ফোনই কিন্তু ঠিক হয়ে যায়, মিস হয় না যদি আপনি ফার্স্ট টাইম ফ্রেশ কন্ডিশনে ফোনটি আপনি আমাদের কাছে নিয়ে আসেন অথবা পাঠিয়ে দেন। এছাড়া ওয়ানপ্লাসের অনেকগুলো মডেল রয়েছে, OnePlus 7T, OnePlus 6 এবং ওয়ানপ্লাসের নতুন নতুন যে সমস্ত মডেলগুলো আসছে যেগুলোতে প্রবলেম হচ্ছে সেগুলোতেও কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা যায়। আর দেখুন ইতিমধ্যে কিন্তু আসুসের নামটি বলা হয়নি। আসুসের বেশ কিছু মডেল রয়েছে, ROG 2, ROG 5, বিভিন্ন ফোন রয়েছে, এগুলোতেও কিন্তু এই প্রবলেমটি হয়, প্রসেসর ইস্যু হয়। ইতিমধ্যেই কিন্তু সেগুলোর ভিডিও আমি আপলোড করেছি। তো আমার চ্যানেলে প্রচুর পরিমাণে প্রসেসর ইস্যু রিলেটেড ভিডিও রয়েছে, কারণ আমি অন্য কোনো কাজ মূলত করার সুযোগ পাই না। যেহেতু শুধু প্রসেসর নিয়ে কাজ করি, প্রসেসর ইস্যুগুলো আমি অত্যন্ত যত্ন সহকারে ফিক্স করে থাকি, কারণ প্রত্যেকটি কাজই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে আমি যে কোনো একটি কাজের উপরে ফোকাস করে সেই কাজটি করার কারণে সেই কাজটি কিন্তু অনেক সুন্দরভাবে আমি সার্ভিস দিতে পারছি। এক কথায় অনেকে অনেক দূর থেকে যারা আসেন কেউ কিন্তু হতাশ হয়ে ফিরেন না, যদি আমার যে টার্মস অফ কন্ডিশন থাকে সেগুলোর মধ্যে তিনি পড়েন। স্যামসাংয়ের আরেকটি মডেলের কথা না বললেই নয়, সেটি হচ্ছে স্যামসাং F23। আর এই F23 ফোনটিতে কিন্তু রেস্টার্ট ইস্যু হয়, যখন দেখা যায় ওয়াইফাই অন করা হয় রিস্টার্ট হচ্ছে। এই ফোনটি কিন্তু প্রসেসর ইস্যু, এটি ওয়াইফাই কাজ করে না এবং এটি একটি 5G ফোন। এই ফোনটিও কিন্তু অ্যাভেলেবেল আমরা প্রসেসর ইস্যু নিয়ে কাজ করেছি। এবং কি স্যামসাং A11 এই ফোনটিতেও সিপিইউর প্রবলেম হয়। নোট 9 প্রো, রেডমি ফোনের যে নোট 9 প্রো রয়েছে এটিতে প্রসেসর ইস্যু হয়ে থাকে এবং রেডমি K30 প্রো, K30 আলট্রা এ ধরনের ফোনেও কিন্তু সাধারণত প্রসেসর ইস্যু হয়ে থাকে। এক কথায় বিশাল বড় একটি লিস্ট রয়েছে, আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু এই বিষয়গুলো জানতে পারেন। পোকো F3 ফোন এর আগেও অনেকগুলো কাজ করেছি। আজকে যে ফোনটি কাজ করছি এটিও হচ্ছে পোকো F3 একটি ফোন। তো এই ফোনটির প্রসেসর রিবোলিং করছি, আশা করি ফোনটি সুন্দরভাবে প্রবলেমটি সলভ হয়ে যাবে। কারণ এ ধরনের ফোনে অনেকেই বলেন যে এই ফোনগুলো কাজ করতে গিয়ে আনসাকসেস হয়। তবে এই বিষয়টি অবশ্যই মেনে নিতে হবে যে কিছু কিছু ফোন রয়েছে যেগুলো কাজ করার সময় অনেক সময়ই দেখা যায় যে অনেক সুন্দরভাবে কাজ করার পরেও সেটি আনসাকসেস হতে পারে। এর পিছনে অনেক কারণ থাকে, সেগুলো ফাইন্ড আউট করতে হয়। অনেক সময় স্টোরেজ আইসির প্রবলেম থাকে, পাওয়ার সেকশন প্রবলেম থাকে। তো একটি প্রসেসরের কাজ আপনি জানা মানে হচ্ছে আপনাকে শুধু প্রসেসর কাজ করবেন বাট অন্য বিষয়ে আপনার নলেজ থাকবে না, তাহলে কিন্তু সেই ফোনগুলো আপনি সাকসেসফুলি অন করতে পারবেন না। শুধু প্রসেসরে কাজ করার পাশাপাশি আপনাকে অন্য যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে প্রত্যেকটি কাজই সাকসেসফুল হবে। তো এর মধ্যে আরেকটি ফোনের মডেল বলি, সেটি হচ্ছে পোকো F2 প্রো। F2 প্রো এই ফোনটিও কিন্তু অনেক প্রসেসর ইস্যু আমরা পেয়েছি। এর আগে অনেকগুলো কাজই আমি করেছি, ইতিমধ্যে ভিডিওগুলো রয়েছে। তো অনেক ফোন রয়েছে যেগুলোতে প্রসেসর কাজ করার পর দেখা যায় যে স্টোরেজ আইসি প্রবলেম থাকে, বা অনেকে কাজ করতে গিয়ে প্রসেসরের যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো হলে দেখা যায় নতুন প্রসেসর ইনস্টল করতে হয়। এরপর আরেকটি ফোনের মডেলের কথা বলবো, স্যামসাং A71 5G।
এই ফোনটিতেও কিন্তু রিস্টার্ট প্রবলেম রয়েছে। এই ফোনটিরও কিন্তু প্রসেসর ইস্যু রয়েছে। অনেক কাজ করেছি। আসলে এত পরিমাণে কাজ, সব কাজ কিন্তু ভিডিওতে শেয়ার করা হয় না। অনেক মডেল আপনাদের জানানো হয় না। কারণ হচ্ছে যে প্রতিনিয়ত অনেক কাজের ব্যস্ততা এবং সেই সাথে যে কাজগুলো করা হচ্ছে সেই কাজগুলোর বিষয়ে সবসময় আপ টু ডেট খোঁজখবর রাখা, কুরিয়ারে ফোনগুলো আসা যাওয়া নিয়ে প্রত্যেকটি ফোনের কোয়ালিটিফুল সার্ভিস দেওয়া বা সেই বিষয়ে নিশ্চিত করা, এটি আসলে অনেক ক্রিটিক্যাল একটি বিষয়। কারণ হয়তোবা এই ধরনের কাজ অনলাইনে অনেকেই করেন, বাট অনেক ধরনের প্রবলেম কিন্তু এই ধরনের কাজ করতে গিয়ে আসতে পারে এবং প্রতিটি বিষয় খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে খেয়াল রেখে সেই সার্ভিসগুলো একদম রুট লেভেলে গ্রাম থেকে গ্রামে পৌঁছে দেওয়া অত্যন্ত কঠিন একটি বিষয় এবং প্রত্যেকটি মানুষের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখা, যারা এই ফোনগুলো পাঠান এবং যারা প্রতিনিয়ত এই প্রবলেমগুলো ফেস করেন, তাদের সমস্যাগুলো সমাধান করা এবং যতগুলো ফোনে কাজ করে দিয়েছি সেই সব ফোনগুলোতে যদি কখনো কোনো সমস্যা হয় সেই বিষয়ে তাদেরকে পরামর্শ দেওয়া এবং সর্বোচ্চ সাপোর্ট দেওয়া, এই বিষয়গুলো কিন্তু এত সহজ নয়। আর যদি এই কাজগুলো সব মিলে একসাথে একা করতে হয় তাহলে কি হতে পারে বলেন? তো যেহেতু আমি নিজে এই কাজগুলো করে থাকি নিজ হাতে, কারণ কোয়ালিটি মেনটেন করার জন্য আমি নিজে এই কাজগুলো করে থাকি। কারণ দেখুন, আমি প্রতিনিয়ত যে কাজগুলো পেয়ে থাকি, অনেক ফোন আছে যারা হয়তো তার পাশে বড় একটি শপ, ঢাকার থেকে অনেকে অনেক ফোন পাঠান। তারা শুধু বিশ্বাসের জায়গা বা আস্থার জায়গা থেকে আমার কাছে ফোনগুলো পাঠান। আমার ভিডিওগুলোর নিচে আপনারা হয়তো কমেন্ট দেখতে পাবেন যে কেউ আমার কাছ থেকে কাজ করতে এসে কোনো ধরনের প্রতারিত হয়েছে, এ ধরনের কোনো কমেন্ট আশা করি পাবেন না। কারণ হচ্ছে আমি প্রত্যেকটি মানুষকে গুরুত্ব দিয়ে তার সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকি। তবে একটি বিষয়, সব ধরনের ফোন রিপেয়ার করা সম্ভব হয় না, সব ধরনের সার্ভিস দেওয়াও সম্ভব হয় না। যেহেতু আমি শুধুমাত্র অ্যান্ড্রয়েডের প্রসেসর নিয়ে কাজ করি, তো এর বাইরে অনেক সার্ভিসে অনেকে হয়তো আমার কাছে চেয়ে থাকতে পারেন, কিন্তু সেগুলো সম্ভব হয় না। এর পাশাপাশি অনেকে আছেন যারা কাজগুলো অন্য জায়গায় দেখিয়ে হয়তো কাজটি সাকসেস হয়নি, কন্ডিশন খুবই খারাপ, এ ধরনের ফোন অনেকে পাঠান। আর সেই ফোনগুলো কিন্তু অনেক সময়ই সাকসেস হয় না। এই বিষয়গুলো আমি প্রত্যেকটি ভিডিওতেই বলি। এর কারণ হচ্ছে যে আপনারা প্রথমে যখন এই বিষয়গুলো নিয়ে সতর্ক হবেন, বেশি বেশি ভিডিওগুলো দেখে অভিজ্ঞতা অর্জন করবেন। এই ভিডিওগুলো অনেকের কাছে শেয়ার করে রাখবেন, কারণ তারা যদি এই ভিডিও সম্পর্কে বা ফোনগুলো সম্পর্কে জানতে পারে, তাহলে প্রথমেই তারা সতর্ক হয়ে ভালো একটি জায়গায় দেখাবে। তাদের ডিভাইসগুলো কিন্তু আর খারাপ হবে না। তো এই জন্য অনুরোধ করব যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। অনেকেরই এই বিষয়ে অনেক হেল্প হবে। তো চলুন, আজকের যে পোকো F3 ফোনটি প্রসেসর রিবোলিং করছি, এই রিবোলিংয়ের কাজটি অত্যন্ত সুন্দরভাবে করতে হয় এবং কোনো ধরনের প্রবলেম যেন না হয়। চিপ বা এই যে প্রসেসরের আইসিটি, এর মধ্যে কোনো ধরনের সমস্যা যেন না হয় সেই বিষয়ে কিন্তু খেয়াল রেখে খুবই সূক্ষ্মভাবে কাজগুলো করতে হয়। আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে, বিভিন্ন টেকনোলজির মাধ্যমে আমরা কিন্তু এই কাজগুলো অনেক সূক্ষ্মভাবে সুন্দরভাবে করে থাকি। আর একটি কোয়ালিটি সার্ভিস যখন আপনি পাবেন, তখন অবশ্যই আপনার ভিতর থেকে একটি ভালো লাগা চলে আসবে। আপনি কিন্তু আরও কয়েকজনকে রেফার করবেন বা আপনার পরিচিত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব যারা রয়েছেন তাদের সাথে বিষয়টি শেয়ার করবেন। আপনার হ্যাপিনেস তারা কিন্তু ফিল করে। তো একটা মানুষ যখন রিকমেন্ড করে অন্য একজনকে, যখন বলে যে আমি কাজটি ওনার কাছ থেকে করেছি, ভালো পেয়েছি সার্ভিস, তো সেখানে কিন্তু তার কোনো প্রফিট নেই। সাধারণত সে আমার কাছ থেকে, আমার একটি ক্লায়েন্ট, সে ভালো উপকার পেয়েছে যে কারণে কিন্তু তিনি আরেকজনকে বলেন। আর এইভাবেই কিন্তু একজন আরেকজনকে বলতে বলতে আজকে কিন্তু রানা টেলিকম আপনাদের অনেকেরই পরিচিত। তো সাধারণত প্রসেসর ইস্যু নিয়ে যেহেতু আমি কাজ করে থাকি, তো আমি সবসময় বলবো এই বিষয়টি নিয়ে আপনারা যদি কোনো সার্ভিস নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা চাইলে ফোনগুলো কুরিয়ারে পাঠাতে পারেন। আমার কাছে কুরিয়ারে ফোন পাঠানোর ঠিকানা রানা টেলিকম, ঠিকানা টাঙ্গাইল সদর, ফোন নাম্বার 01717204800। কুরিয়ারটি পাঠাবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, তাহলে অত্যন্ত যত্ন সহকারে প্রত্যেকটি ফোনই আমার হাতে এসে পৌঁছাবে।
আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইন ট্র্যাকিং করা যায়। আপনি চাইলে ঘরে বসে আপনার ফোনটি কোথায় আছে আপনি দেখতে পারেন। আর সেই সাথে আমি চালু রেখেছি ক্যাশ অন ডেলিভারি সার্ভিস। ক্যাশ অন ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আপনারা কিভাবে সার্ভিস পাবেন সেটি হচ্ছে, আপনি ফোনটি কুরিয়ার সার্ভিসে পাঠানোর পর এই ফোনটি যখন আমি রিপেয়ার করে আপনার কাছে পাঠাবো, আপনি কুরিয়ার সার্ভিসে গিয়ে আপনার ফোনটি যখন হাতে নেবেন, আপনি বলবেন যে আমি চেক করে নেব। আপনি ফোনটি প্রথমে খুলবেন এবং ফোনটি অন করবেন, সব কিছু চেক করবেন, এরপর আপনি পেমেন্ট করবেন। একটি টাকাও কিন্তু অগ্রিম আমাকে দিতে হবে না। এই সার্ভিসটি করার কারণ হচ্ছে যে বর্তমানে মোবাইল সার্ভিসিং জগতে আসলে বিশ্বাস ধরে রাখাটা অনেক কষ্ট। অনেকেই ভাবেন যে হয়তো কোনোভাবে প্রতারিত হতে পারেন, অনেক বিষয়ে কনফিউশন থাকে। তো এই জায়গা থেকে আমি চিন্তা করেছি যে আপনারা ক্যাশ অন ডেলিভারি সার্ভিস বা কন্ডিশনে আমি ফোনটি পাঠালে আপনাদের জন্য অনেক সহজ হবে বিষয়টি। আপনি কুরিয়ার সার্ভিসের যে ডেলিভারি ম্যান রয়েছে সেই অফিসে গিয়ে আপনি বলবেন যে আমি ফোনটি চেক করে নেব। উনি কনফার্মেশনের জন্য আমাকে ফোন করবে যে আপনার ক্লায়েন্ট ফোন চেক করতে চাচ্ছে। আমি যদি অনুমতি দেই তাহলে অবশ্যই আপনি সেটি চেক করে দেখে তারপর পেমেন্ট করতে পারবেন। আর এই বিষয়ে আমার তরফ থেকে আপনার জন্য শতভাগ নিশ্চয়তা রইল যে আপনি প্রত্যেকটি ফোনই কিন্তু আপনারা চেক করে দেখে তারপর নিতে পারবেন। তো যা হোক, আসলে বড় বিষয়টি হচ্ছে বিশ্বাস। বিশ্বাসের জায়গা থেকে আমরা আরও বেশি চেষ্টা করছি যে প্রত্যেকটি বিশ্বাসকে জীবিত রাখার, এবং মানুষ মানুষকে বিশ্বাস করবে এটিই স্বাভাবিক। অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে একদিনে নয়, আর সেই জায়গা থেকে বিশ্বাসের জায়গাটি তৈরি হতেও কিছুটা সময় লাগবে। তো আপনারা বা আমরা যারা টেকনিশিয়ান রয়েছি, আমরা যারা কাজ করি, আমার মনে হয় প্রত্যেকেই যদি এই জায়গাগুলোতে কাজ করে থাকি, যে আমাদের মোবাইল রিপেয়ার টেকনিশিয়ান যারা আমরা রয়েছি, দেখা যায় যে আমরা টেকনিশিয়ান যারা আছি বিশ্বাসের জায়গায় আসলে অনেকেই মনে করে আমরা বলি একটা করি আর একটা, আইসি চেঞ্জ করি না, বলি আইসি চেঞ্জ করেছি। তো অনেকে আমাকে তো এরকম প্রশ্ন করেন যে আমার সিপিইউটা চেঞ্জ করতে হবে। তো আমি অবাক হয়ে যাই, কী কারণে আপনি সিপিইউ চেঞ্জ করবেন? তখন বলে আমার তো এইরকম ক্যামেরার সমস্যা হচ্ছে, সাউন্ড সমস্যা হচ্ছে, বা টাচ কাজ করছে না। আমি বলি আপনার সিপিইউ তো খারাপ হয়ে যায়নি, সিপিইউ তো আপনার চেঞ্জ করতে হবে না, এই সিপিইউটি রিবোলিং করতে হবে। তো যা হোক, চেঞ্জ করার কথা না বললে অনেকেই মনে করেন যে হয়তো বিল দিবে না, টাকা দিবে না ঠিকমতো। আমি বলি যে সঠিক জিনিসটি আমি বলার চেষ্টা করি যে আমি এই ফোনটির আইসি চেঞ্জ করব না, বাট এটি রিবোলিং করব, এর মধ্যে যে বলগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করে দেব। আর আপনার প্রবলেমটি হচ্ছে যেটি, সেই প্রবলেমটি আমি সলভ করে দেব। আপনি সার্ভিসটি কোয়ালিটিফুল একটি সার্ভিস পেলে আপনি আমাকে অবশ্যই সেটার মূল্যায়ন করবেন। তো যে কারণে আমি আমার বিল, আমি আহ, যেটি উপযুক্ত বিল মনে করি সেটি আমি কিন্তু রাখি। আর সেখানে আপনি যদি কাজ করেন, আপনি যদি বলেন যে আপনি প্রসেসর চেঞ্জ করে দিলেন, আপনি যদি বলেন আপনি ব্যাটারি চেঞ্জ না করে আপনি ব্যাটারি চেঞ্জ করে দিলেন, এই কাজগুলো আসলে মানুষের বিশ্বাসের জায়গায় অনেক বেশি স্পর্শকাতর একটি জায়গা। কারণ অন্য একটি জায়গায় গিয়ে যখন জানবে যে আপনি এই কাজটি করেননি অথচ আপনি টাকা নিয়েছেন, তখন কিন্তু খুব খারাপ একটি ধারণা আপনার বা আমার প্রতি হবে। আমরা টেকনিশিয়ান, আমরা বিভিন্ন টেকনিক ব্যবহার করে আমরা প্রবলেমগুলো সলভ করে থাকি। অনেক সময় আমাদের সেখানে অনেক ইনভেস্টও হয় না, বা আমরা খুব অল্পে অনেক সময় কাজটা করে ফেলতে পারি। তাই বলে আপনি মূল্যায়ন করবেন না, বিষয়টি এমনভাবে নিবেন না। কারণ অনেকেই টেকনিশিয়ান যারা মোবাইলে কাজ করেন, তারা এই সমস্যাটির কারণেই কিন্তু আপনাদেরকে অনেক বেশি আ বড় ধরনের সমস্যার কথা বলে, বিভিন্ন কিছু বলে কিন্তু আপনাদের কাছ থেকে বিল করে থাকে বা এই টাকাগুলো নিয়ে থাকে। সত্যিকার অর্থে মোবাইল রিপেয়ারের ক্ষেত্রে এমন কিছু ট্রিক্স আছে যেগুলো অনেক সময় আমরা খুব সহজে কাজগুলো করতে পারি। আবার অনেক সময় আছে একটি কাজের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েও কিন্তু সেটি সাকসেস হয় না। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে। বিশ্বাসের জায়গাটা ধরে রাখার আমরা সবাই চেষ্টা করব, এবং যে সার্ভিসগুলো আমরা অ্যাভেলেবল দিয়ে থাকি, আমাদের এই মোবাইল রিপেয়ারের ক্ষেত্রে কিন্তু অনেক কাজ রয়েছে, যেমন ডিসপ্লে চেঞ্জ করা, ওসিএ করা, ব্যাটারি চেঞ্জ করা, চার্জিংয়ের সমস্যা সলভ করা, লাইট প্রবলেম সলভ করা, এবং সাউন্ড সাউন্ডের বিভিন্ন কাজ করা, ক্যামেরা ইস্যু এবং টাচ ইস্যু এবং ফিঙ্গারপ্রিন্ট,
অনেক ধরনের প্রবলেম কিন্তু রয়েছে যেগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি। আমাদের শপে কিন্তু অনেক টেকনিশিয়ান রয়েছে যারা প্রত্যেকটি টেকনিশিয়ানই একেকজন একেক কাজে উপযুক্ত বা দক্ষতা নিয়ে কাজ করে। তো আপনারা সরাসরি ভিজিট করতে পারেন। তবে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে আপনার ফোনের মডেল এবং কন্ডিশন সম্পর্কে জানিয়ে তারপর আ আসবেন। বিভিন্ন ধরনের সার্ভিসের জন্য সরাসরি আপনাদের আসতে হবে বা আমি শুধুমাত্র অনলাইন সার্ভিস যেটি কুরিয়ার সার্ভিস অথবা আমার কাছে যারা আসবেন তারা অবশ্যই শুধু প্রসেসর ইস্যু নিয়ে আসবেন। এর বাইরে অন্য কোনো কাজ নিয়ে সরাসরি বা কুরিয়ার সার্ভিসে ফোন পাঠাবেন না। কারণ অন্য সকল সার্ভিসগুলো আমি এই মুহূর্তে বন্ধ রেখেছি। যেহেতু প্রসেসরের কাজগুলো প্রচুর পরিমাণে আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে আর সেই কাজগুলো করার সুযোগ হয়ে উঠছে না। আর যদিও অনেক কাজ পাশাপাশি অনেক কাজ করতে হয়। যেমন আমি প্রফেসরের কাজের পাশাপাশি অনেক সময় ছোটোখাটো বিষয় নিয়ে অনেক সময় দিতে হয়। কিন্তু সেইগুলো সবসময় দেওয়া সম্ভব হয় না। যেমন আমাদের রয়েছে থার্মাল শট ক্যামেরা, থার্মাল ক্যামেরার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শট আইডেন্টিফাই করে থাকি এবং ফোনটি কীরকম হিট আপ হচ্ছে, প্রসেসর কেমন হিট জেনারেট করছে, এই বিষয়গুলো মেজারমেন্ট করে থাকি। এবং কি অনেক ধরনের কাজই কিন্তু আমরা অনেক কৌশল অবলম্বন করে থাকি। তো যা হোক আলহামদুলিল্লাহ আজকের পোকো F3 ফোনটি কমপ্লিট হয়েছে যে ফোনটি খুলনা থেকে এসেছিল। আর আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনায়। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।